হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই দিনটা ছিল বুধবার। তো আগামী বুধবারের ভিডিওটা আজকে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার বুধবারের ভিডিওটা অন্য একটা ফোনে শ্যুট হয়, আমার ফোন নয় যদিও। তো সেই ফোন থেকে পেতে পেতে আমার রবিবার হয়ে যায়, তারপর ভিডিওটা দিতে পারি। তো আজকেও সেমভাবে বুধবারে এসেছিলাম হাটে, আর প্রত্যেক বুধবারে নতুন কিছু গাছ আনা হয়, তার সাথে পুরোনো গাছগুলো যা বেচা হয় না সেইগুলোর সাথে নতুন গাছ আর যা জুয়েলারি থাকে তার সঙ্গে আরও কিছু নতুন জুয়েলারি বানিয়ে একসঙ্গে নিয়ে চলে আসি। তো এই গাছের বিজনেসটা হলো আমার বরের, আর জুয়েলারির বিজনেসটা আমার, কিন্তু দুটোই আমাকে দেখতে হয়, কারণ বর তো অফিসের থেকে আসতে পারি না প্রত্যেক বুধবার, যেদিন ছুটি পাই ওর সাথে আসে। আর এই সপ্তাহে একটু মানে লেট হয়ে গিয়েছিল, আর প্রত্যেক সপ্তাহে কি হয় আমি খুবই তাড়াতাড়ি চলে আসি, তখন মার্কেটে একেবারে কেউই আসে না, দু একজন আছে। কিন্তু এই সপ্তাহে যখন আমি এলাম তখন দেখছি বেশ কয়েকজন চলে এসেছে। আর কিছু টাইম পর এই সামনেটা দেখবে পুরো লোকে ভরে গেছে, আমার পাশে এখনও লোক আসেনি, কিন্তু তারাও এসে বসে যাবে, এবং যারা কেনাকাটি করতে আসে তারাও চলে আসবে। আর প্রত্যেক সপ্তাহে আমার বদ্দি টুক করে একটু ঘুরে যায়, আর এই সপ্তাহে ওদের যাওয়ার ছিল একটু ডক্টর দেখানো, সেই কারণে ওরা একটু লেট করেছে। মানে বদ্দি আসে এই সপ্তাহে এসেছে আমাদের মনুষোনা, আর ও এসে থেকে কিছু না কিছু খেতে আছে, আর এখন খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ওর থেকে জিজ্ঞাসা করি এইটা জামরুল কেমন মিষ্টি, ওকেই জিজ্ঞাসা করি। মিষ্টি নেই? মিষ্টি নেই, কাঁচা না? আছে। ও গরমে কি করে বিক্রি করি বলতো? তা মাও তো আছে, মাকে জিজ্ঞাসা কর। মা আসে না? তুই তো ঘুমিয়ে থাকিস মা যখন আসে। একটা ভালো জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এইটা হচ্ছে আমার গিফট। যারা যারা এই বাজারের মধ্যে গাছ নিয়ে বসেছে তাদেরকে একজন এসে এই গিফটগুলো, এই গিফটটা দিল। এটা হচ্ছে কাগজের পেন, এর পেনের লাস্টের দিকে একটু বীজ আছে, পেনের কালি শেষ হয়ে গেলে তখন বার করে ফেলে দিলে বীজটা দেখা যাবে যে কি আর কি বীজ দিয়েছে। এখন আমি আপাতত শিওর নয় কি বীজ ওর মধ্যে দেওয়া আছে। তো আমি যেহেতু বসে আছি, আমার যে জিনিসপত্রগুলো বেচবো সেইগুলো নিয়ে, সেই কারণে তো আমি উঠতে পারছি না, ভিডিও করা সম্ভব না। সেই কারণে দিদি এসেছিল, দিদিকে বললাম একটু টুক করে ভিডিওটা করে আন, আশেপাশে কি বসেছে আমি তো দেখতে পারি না। আর মাঝে মধ্যে কি হয়, দিদিকে বসিয়ে রেখে আমিও যাই একটু টুক করে ঘুরে আসি মার্কেটটা, আমার খুব ভালো লাগে বুঝলে। ঘুরি, কেনাকাটি করি না, কিন্তু দাম জিজ্ঞাসা করি, বেশ ভালো লাগে, জানতেও পারি কোনটা কত কি দাম বাজারে চলছে। না হলে তো বসে থেকে জানা যাবে না আমার মতো যারা বেচছে আর কি, তারা কত দামে বেচছে, তারা কতটা প্রফিট রেখে বেচছে, তো সেই সমস্ত তো জানা যাবে না। আর এইটা হলো ওই গঙ্গার পাড়ের তো আর কি মার্কেটটা, তো সেই কারণে এখানটায় গঙ্গার ধারেও খুব মানে ভিড় মতনই হয়, আর এখানটায় সবাই স্নান টানও করতে আসে। আর মনু তো যখনই আসে তখন এসেই মানে আগে গঙ্গার ধারে হাওয়া খেতে যাব বলতে থাকে, আসা থেকে শুরু করে। তো ওকে নিয়ে দিদি সেই কারণে এসেছিলো একটু গঙ্গার ধারে। তো বাকি বার তোমরাই শোনো ও কী করছে এখানটায়। এদিকে আয়। তুই ছাগলের কাছে দাঁড়া, গিয়ে ভিডিওটা হবে, ছাগলের কাছে গিয়ে দাঁড়া। আচ্ছা আমাকে হাত ধো, আমাকে হাত ধোয়ান। এই দেখা, এই দেখা, এই দেখা। পুতুলগুলো এখানে, পুতুলগুলো আছে এখানে, এখানে এখানে দেখতে হবে। হাত দেবে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হাত ধরো, আমার হাতে ধরো। পুতুল না, জুয়েলারি নিয়ে বেশ এই মার্কেটে না অনেকে বসে, প্রায় 4-5টা দোকান আছে।
তো সেই জন্য একটু কম্পিটিশানের মধ্যেও থাকতে হয়। আর ওদের জুয়েলারিগুলো একটু মানে দাম দিয়ে বেচে, কারণ কেউ কেউ আছে কিনে নিয়ে তারপর বেচে, আর আমি যেহেতু হাতে নিজে তৈরি করে বেচি সেই কারণে আমার মানে দামটা একটু কমই রাখি। আর চেষ্টা করি যতটা কমে আর কি প্রফিট রেখে যতটা কমে বেচা যায়। তো যাই হোক, আরও যে মার্কেটে যারা বসেছে তাদেরকেও একটু দেখানোর আর কি ইচ্ছে ছিল। কোনো দিন মানে নিজে ফোন নিয়ে গিয়ে দেখানো তো সম্ভব হচ্ছিল না, তাই আজকে দিদি দেখাচ্ছে বলে আমারও খুব মানে একটা সুযোগ হয়ে গেল যে তোমাদের সামনে আমার মতো যারা বসে তাদেরকে দেখাবো। সেটা খুব ইচ্ছে ছিল যে আর কী কী জুয়েলারি নিয়ে মার্কেটে বসা হয়। যারা আশেপাশে আছো তারা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো, মার্কেটটা কিন্তু সত্যি খুব ভালো। আর আছে একটু ওই মানে যে দিকটা একেবারে গঙ্গা পার পুরো সামনাসামনি, সেই দিকটা কি হয়, কিছু মানুষ খাবারের জিনিস নিয়ে বসে। তো ওখানটার দিক থেকে এদিক থেকে এসে মানে আমাদের সামনেটাতে গিয়ে খাবারের দিক থেকে হয়ে মানুষ বেরিয়ে যায়, কেনাকাটি করে খাবার দাবার খেয়ে বেরিয়ে যায়। খুবই সুন্দরভাবে মানে বসানো হয়েছে লাইন দিয়ে। তো এইখানটা দেখতে পাচ্ছ গাছের, এইটাও মানে আমার বললাম না 3-4 জন আরও গাছ নিয়ে বসে, এখানেও একটা দাদা বসে গাছ নিয়ে। তো ওনার সঙ্গে এসে আগে কথা বলে গিয়েছি, খুব ভালো দাদাটা। তো আসলেই মোটামুটি এখন অনেকের সঙ্গে আলাপ হয়ে গেছে, দেখা হলেই কথা হয়। তো বলছিলাম যে এটা যে এখানটায় খাবারের যে মার্কেটটা ওই দিকটাতে দিদি যাচ্ছিল, এখানটা অনেক কিছু পাওয়া যায়, ফুচকা, ঝালমুড়ি, আলুর দম, মিষ্টি, নানা ধরনের মিষ্টি পাওয়া যায়। এবং যে মিষ্টিটা খুবই এখন একটা সিরিয়াল উঠেছিল না মনোহারা, সেই মনোহরা মিষ্টিও পাওয়া যায়। এই দেখো এখানে লেখা আছে মনোহরা। তো ইনি আর কি মনোহরা মিষ্টিটা বানিয়ে আনেন, আর খুব সেল বুঝলে এখানটা মার্কেটটা খাবারের দোকানের বিশেষ করে। আর চপটা সবাই এই কারণে কেনে, এই যারা চপটা ভাজে না তারা খুবই গরিব দেখো। মানে এনারা আবার কিন্তু গ্যাস আনেনি, এনারা বয়ে বয়ে ওই তোমার কাঠগুলোকে নিয়ে আসে, সমস্ত জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে এসে এখানটায় মার্কেট দেয়। বেশি সময় কিন্তু মার্কেটটা হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা মার্কেটটা থাকে। কিন্তু তার মধ্যেই এখানে মহিলাদের যেহেতু মার্কেটটাতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেই কারণে বেশিরভাগ দেখবে মহিলারাই সব কিছু বেচছে। তো যারা আসনি একবারও আমি সবাইকে ইনভাইট করছি একবার এসে ঘুরে যাও অন্তত মার্কেটটাতে, খুব ভালো লাগবে। আর এই মার্কেটটার অনেক প্রচার হচ্ছে এখন, আমিও টুক করে একটু করে দিলাম, এর জন্য যদিও আমাকে কিছু দেওয়া হবে না, আমি এখানে বসছি তাই জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আর এই যে সিজনের ফল জাম, এটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক চলো, এবার তো মানে দিদিদেরও এধার থেকে ব্যাক করার পালা, কারণ আমি বুঝতেই পারছি ও কত দূর গেছে। এখানটা হচ্ছে তোমার পপকর্ন, এই পপকর্ন আবার মনু হাতে করে নিয়েও গিয়েছিল আমার জন্য, মাসি বসে বসে খাবে। তাহলে চলো, দিদি আর মনুও তো বাড়ি চলে যাচ্ছে, আমিও আর ভিডিও করতে পারবো না, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো